পাওয়ার কি ব্যাপার আছে করেছি। কালকে খুব ভালোভাবে ঘুমিয়েছি, সকাল 8টা অবধি একদম শান্তি, মনটা শান্তি হয়ে গেছে। এবার প্রার্থী ঘোষণা হবে যখন ভারতীয় জনতা পার্টি যেদিন প্রার্থী ঘোষণা করবেন সেই দিন থেকে যাকেই করুন, যেদিন থেকে এটা পার্টির ব্যাপার। আমি কিন্তু ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসাবে মানুষকে বাঁচাবার জন্য, ব্যারাকপুর থেকে সিন্ডিকেট রাজ শেষ করার জন্য, ব্যারাকপুর থেকে এক্সটর্শন শেষ করার জন্য, ব্যারাকপুরের মানুষকে যাতে শান্তিতে বসবাস করতে পারে এর জন্যে ব্যারাকপুরের মানুষ, ব্যারাকপুর লোকসভার মানুষ যখনই ভোট আসে শাসকের যে যারা শাসককে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছে যে পুলিশ বাহিনী, তারা যারা সাধারণ মানুষ, সাধারণ কর্মী ভারতীয় জনতা পার্টি, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে দিয়ে নোটিশ পাঠাচ্ছে। আজ থেকে মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হবে। মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হবে। যে যে পুলিশ অফিসাররা এর মধ্যে ইনভলভ আছেন তাদের সবার বিরুদ্ধে আমরা ইলেকশন কমিশন কাছে কমপ্লেন জানাতে শুরু করে দেব। আমরা চাই এখানে কত যদি তৃণমূল কংগ্রেস সরকার হোক, এখানকার যিনি প্রার্থী আছেন যদি অত ভালো কাজ করে থাকেন, তাহলে মানুষের উপরে ভরসা করতে শিখুন। জোর করে ক্ষমতায় থাকার আর জায়গা নেই। জোর করে এলাকা দখল করার আর সেই জায়গা নেই। যারা যারা গুন্ডামি, যে পুলিশ অফিসাররা বদমাশি করছেন, আপনি ইতিমধ্যেই শুনেছেন যে একজন রাজকুমার সরকার খড়দা থানার আইসি ছিলেন, তাকে এসটিএফ এ ট্রান্সফার হলো। আবার এসটিএফ থেকে তাকে সঙ্গে সঙ্গে পার্থ ভৌমিকের কথায় আমডাঙ্গা থানায় নিয়ে আসা হলো। এই সব চেষ্টা চলছে পুলিশকে দিয়ে, এখানে ভোটকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে, লোককে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। কোড অফ কন্ডাক্ট লাগু হলে এদের সবার বিরুদ্ধে আমরা কমপ্লেন করব। কিন্তু অর্জুন দা, আপনি যে এই যে দল বদলের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রথমে, তখন আপনার বিরুদ্ধে একগুচ্ছ মামলা এবং আপনার দলীয় কর্মী, নিচুতলার কর্মীদের বিরুদ্ধে একগুচ্ছ মামলা, তাদেরকে বাঁচানোর জন্য দল বদল করেছিলেন, সেই কথা আপনি জানিয়েছিলেন। সেই পরিস্থিতি তো আবার ঘুরে আসতে পারে, আবারও তো আপনার বিরুদ্ধে মামলা, আপনার কর্মীদের বিরুদ্ধে মামলা। দেখুন, আমি কালকেও বলেছি দিল্লিতে কি আমার বিরুদ্ধে করলে কোনো অসুবিধা নেই, সেটা আমি ফেস করে নেব। কিন্তু কর্মীদের যে পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল, তাদের মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, সেই কর্মীদের বাঁচাবার জন্য একটা স্ট্র্যাটেজি নিয়েছিলাম আমরা। সেই দূরত্বটা একটু রেখেছিলাম আমরা। আমি কর্মীদেরকে বাঁচাতে পেরেছিলাম। কিন্তু এবার আমি বলে দিচ্ছি, ইতিমধ্যে আপনারা শুনেছেন ওয়ান নেশন ওয়ান ভোট 2029 থেকে হবে, 2029-এ হবে। তাহলে যারা যে পুলিশ অফিসার বা যে গুন্ডা বাহিনী যারা ভাবছেন কি আমরা ক্ষমতায় থাকবো, তাহলে ভেবে নিন 2026 যে আসছে, 2024 ছেড়ে দিন, 2024 400 পার, 2026-এ এই ওয়ান নেশন ওয়ান নেশন ওয়ান ভোট এর জন্য যে প্রক্রিয়া হবে তার উপরে একটু তাকিয়ে সে চিন্তা ভাবনা করবে। তৃণমূল কংগ্রেস বলছে টিকিটের জন্য এই দল বদল ব্যারাকপুরের মানুষ, সাধারণ মানুষ কোনোভাবেই গ্রহণ করবে না।
10 তারিখ থেকে টিকিট ঘোষণা হয়েছে পার্থ ভৌমিকে, আজকে হয়ে গেল 16 তারিখ। 6 দিনের মধ্যে পার্থ ভৌমিক শুধু তৃণমূল কংগ্রেসের কর্মীদের ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছেন। কত তিনি তৃণমূল কংগ্রেসকে গ্রহণযোগ্য আছেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের, কি তাদের ঘরে ঘরে যেতে হচ্ছে তাদেরকে তার মান অভিমান ভাঙার জন্য। তাহলে সময় আসতে দিন, বুঝবেন উনি কি টিকিটের জন্য আমি গেছি না কিসের জন্য গেছি। কুণাল ঘোষ বলেছেন, আমি ব্যারাকপুরের বিজেপি কর্মীদের বলবো পার্থ ভৌমিককেই ভোট দিন। কুণাল ঘোষের কথা কেন বলেন আপনারা? কুণাল ঘোষ হলেন শকুনি। মহাভারতের কুরবংশকে নাশ করার জন্য উনি শপথ নিয়েছিলেন। সেই মহাভারত মূল দায়িত্ব ছিল মহাভারত যুদ্ধ করাবার উনার। কুরবংশ শেষ হয়ে গেল। কুরবংশ শেষ হওয়ার যে প্রক্রিয়া করেছিলেন উনি, ওই শকুনি এখন তৃণমূল কংগ্রেস পরিবারটাকে শেষ করার জন্য উনি মাঠে নেমেছেন। উনি যত বলবেন তত তৃণমূল কংগ্রেসের ভোট কমবে, আপনি নিশ্চিন্ত থাকুন। যে লোকটা 3.5 বছর নিজে জেল খেটে এসছেন, আমার মনে হচ্ছে বিরোধীরা কোনোদিন মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যত গালাগালি করেননি, তার থেকে 1000 গুণ বেশি উনি গালাগালি করেছেন। কিন্তু উনি এখন জামা পাল্টে ওই যে সাপের যে খাল বেরিয়ে যায় না, খলস বের করে উনি আগমার্কা তৃণমূল হয়ে গেছেন। আর এখন তৃণমূলে সর্বোচ্চ উচ্চ পদে উনি বসে গেছেন, আর রোজ তৃণমূলের ভোটটাকে নষ্ট করছেন। তৃণমূল কংগ্রেসের যারা দায়িত্বতে আছেন সাধারণ মানুষ থেকে নিয়ে এই শকুনি মামাকে সবাই চিনে। এই শকুনি মামা লোককে গালাগালি করে উনি ভাবছেন কি তৃণমূল কংগ্রেসকে বাঁচিয়ে নেবেন। তৃণমূল কংগ্রেসকে উনি বাঁচাবার জন্য না, তৃণমূল কংগ্রেসকে সর্বনাশ করার জন্য। যেরকম মহাভারতে কুরবংশ শেষ হয়েছিল, উনি এই তৃণমূল বংশটাকে শেষ করবেন। কালকে পার্থ ভৌমিক বলেছেন যে আপনাকে টিকিট দিলে জিতে আপনি নাকি বিজেপিতে চলে যেতেন, সেই কারণে মুখ্যমন্ত্রী টিকিট নেবেন। তৃণমূল কংগ্রেসের যিনি পার্থ ভৌমিক আছেন, ওনার কথা আপনি কত আর উত্তর দেব? কে বিজেপিতে চলে যাবে, কে তৃণমূলে থাকবে, সময় অপেক্ষা করুন। দুয়ারে ইডি পৌঁছচ্ছে, সন্দেশখালী টু নৈহাটি একটা ট্রেন স্টার্ট হয়েছে। কত দুর্নীতির সঙ্গে সন্দেশখালীর সঙ্গে উনি যুক্ত আছেন সেটা আপনি বুঝবেন, সময় আসতে দিন। ইতিমধ্যেই আপনি জানেন কি দুর্নীতি উনি করেছেন। আমি বলেছি আগে, এলাকায় একটা মন্ত্রীকে সকাল থেকে বিকাল অবধি কর্মীদেরকে ঠিক করতে সময় চলে যাচ্ছে। অফসোস হচ্ছে, দুঃখ লাগছে। সোমনাথ শ্যাম বারবার বলছেন শেখ শাহজাহান নাম বললে তো আমি জানতে পারবো না। আমার কাছে ডকুমেন্ট আছে উনি শেখ শাহজাহানের আর এই কি নাম শিবু হাজরা, তার সঙ্গে প্রপার্টি কিভাবে উনি নৈহাটিতে কিনেছেন, কিভাবে মাছের ব্যবসা চলছে, কিভাবে হোটেল হচ্ছে, কিভাবে কনস্ট্রাকশন হয়েছে, কিভাবে অ্যাম্বাসেডর হোটেলের মালিক হয়েছেন, কিভাবে কি হয়েছে, সবটাই আছে। কেন চিন্তা করছেন? আমি কোনো কথা উইদাউট ডকুমেন্ট কথা বলি না। সোমনাথ শ্যাম বারবার বলছেন বিকি যাদব খুনের ঘটনায় পাপ্পু সিং প্রত্যক্ষভাবে জড়িত, কিন্তু পুলিশের চার্জশিট সে কথা বলছে না। সোমনাথ শ্যাম বারবার বলছেন তার কাছে প্রমাণ আছে। তাহলে কি পুলিশ ব্যর্থ? একটা বিচারাধীন বিষয় নিয়ে সোমনাথ শ্যাম যেভাবে কথা বলছেন তাতে এটা স্পষ্ট। সোমনাথ শ্যামের মতন লোকের কথা ছাড়ুন। সোমনাথ শ্যামের মতন লোক থাকলে তৃণমূল এমনি ধ্বংস হয়ে যাবে, চিন্তা করবেন না। সোমনাথ শ্যামের মতো লোকরাই তৃণমূল কংগ্রেসকে ধ্বংস করে দিয়েছে। যারা পুরনো কর্মীরা লড়াই করে তৃণমূল কংগ্রেসকে নিয়ে এসেছিল, তাদের কাছে জিজ্ঞেস করুন তারা সোমনাথের ব্যাপারে কি বলবে। আমি বলছেন দাদা, আপনি ব্যারাকপুর বাসীর সঙ্গে আপনি বিশ্বাসঘাতকতা করেছেন। সেটা তো ব্যারাকপুরের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী জানে কি কে বিশ্বাসঘাতক করলো। আমি করলাম না তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো করলেন বা কেউ করলেন। পার্থ ভৌমিক বলছেন তার এলাকায় কে জমি কেনেন বেচেন সে কাজের খবর তিনি রাখেন না, অথচ কান পাতলেই শোনা যায় এখানকার সবথেকে বড় সিন্ডিকেট তিনিই চালান। এটা তো খুব ভালো কথা বলেছেন উনি, কি করেছেন না করেছেন ওটা নৈহাটি মানুষ জানেন ভালো করে। জেনসন নিকলসন কোম্পানির মাটি অবধি বেচে দিয়েছেন
লোটো মালিক সবসময় ওনার পোস্টার লাগাচ্ছে, লোটো যে চালাচ্ছে ওখানে তার পোস্টার দেখবেন, ওনার পোস্টারে স্পন্সরশিপ লোটো করছে, লোটোর মালিক করছে। ওখানে বালি মাফিয়া, যার জন্য জুবলি ব্রিজ চলে যাচ্ছে, ভেঙে যাবে যে কোনো মুহূর্তে, সে তার ফেস্টুন হোর্ডিং এর স্পন্সরশিপ করেছে। তো ওনার কথা ছেড়ে দিন, উনি কি করেছেন। আচ্ছা একটা বলুন তো, একটা মাস্টারমশাই ছেলে এমন কি বিজনেস করলেন কি আজকে 5খানা পেট্রোল পাম্প, 5খানা হোটেল কোথায় থেকে এলো? তো সবই সময় আসতে দিন, সবই পাবেন। বললাম তো, সন্দেশখালী থেকে ট্রেন চলেছে, নৈহাটি আসবে। সরকারি কাজের সাথে কিভাবে উনি যুক্ত? সরকারি কাজের সঙ্গে যুক্ত ভাবতে পারেন? মথুরা বিল 600 কোটি টাকা টেন্ডার হয়েছে, যান মথুরা বিলের আশেপাশে মানুষকে জিজ্ঞেস করুন কি হচ্ছে। মথুরা বিলের সংস্কার হচ্ছে না ওখান থেকে মাটি তুলে বিক্রি করা হচ্ছে? বলছি, অর্জুনদা, যখন আপনি দলে ছিলেন, যেই সময় এগুলো জানতে পারার পরে দলকে জানিয়েছিলেন যে এইগুলো হচ্ছে? দলের তো শোনার কোনো জায়গা নেই। যত নেতৃত্ব আছেন আপনি একজনকে বলুন তো যে বলতে পারে কি দলের কোনো শোনার জায়গা ছিল? এই দলের কোনো শোনার জায়গা নেই। তাহলে কি ঘুরে ফিরে সেই 75-25 ভাগই চলে আসছে? 75 থেকে এখন রেট বেড়ে গেছে, 75 এখন 150% বলা হয়, সেখানে 75 না 100 ওখানে যায়, 50 দিকে যাচ্ছে। বলছি, রাজ্যপাল আজকে বলেছেন যে ভোটের সমস্ত পর্বে তিনি সকাল 6টা থেকে রাস্তায় থাকবেন, দেখে পর্যালোচনা করবেন কেমন ভোট হচ্ছে। মাননীয় রাজ্যপালকে বলবো, এক সেকেন্ড, কিন্তু তৃণমূল কংগ্রেস সেটাকে পাল্টা বলছে যে পাগলা দাশুর সিদ্ধান্ত উনি যাতে বদলান। মাননীয় রাজ্যপালকে আমি একটাই কথা বলবো, সারা ভারতবর্ষে দায়িত্ব নিয়ে বলছি, রাজনৈতিক পার্টির পুলিং এজেন্ট ভোট প্রেমিসেজ ভিতরে বসে না, গেটের কাছে বসে, তারপরে প্যারামিলিটারি বসে। এইটা লাগু করুন। কত ধান কত চাল, তৃণমূল কটা সিট পাবে মানুষ বুঝে নেবে। এইটা শুধু করান, উনা ঘুরতে হবে না, শুধু এটাই করান। আমি রাজ্যপালের ব্যাপারে বলছি, ইলেকশন কমিশনকে বলছি, একটা কাজ শুধু করান। পশ্চিমবাংলা মানুষ বুঝিয়ে দেবে কি তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না বিজেপিকে ভোট দেবে। জগদ্দল বিধানসভা অঞ্চলে 64 বছরের এক বৃদ্ধা জায়গা না বেচায় তার জমির সামনে পাঁচিল তুলে দিয়ে জবরদখলের চেষ্টা করেছে। তার সঙ্গে ঘুরে বেড়ানো জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম পার্থ ভৌমিককে জানানো সত্ত্বেও তিনি তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেন। চেষ্টা করান না, জমি কেড়ে নেওয়ার ধান্দা আছে। আপনি কান পাতলে প্রত্যেক 3টে বাড়ি যারা পুরনো বৌদ্ধিষ্ট সামনগরে বসবাস করেন তাদেরকে জিজ্ঞেস করুন, তার কাছে এমএলএ ফোন যায় কি আপনার বাড়িটা বেচে দিন আমাকে। এটা কোনো নতুন ব্যাপার নেই। তারপরে পুরো পার্টিটা মধুচক্রের সঙ্গে যুক্ত আছে সামনগরে। আর তারা কার সঙ্গে যুক্ত আছে? তারা পার্থভূমিক ডান দিকে বাঁ দিকে এখন চলছে। কারা চালাচ্ছে মধুচক্র? মধুচক্র কারা চালাবে? যারা ক্ষমতাশালী থাকে তারাই চালায়, তাদেরকেই মদত দেয়। একটা এনজিও সঙ্গে তারা যুক্ত আছে, এনজিওর কর্তা কি আছেন খোঁজ নিন। বেশ কিছু কাউন্সিলর আপনার সাথে দেখা যেত, এখন বর্তমানে পার্থভূমির সঙ্গে দেখা যাচ্ছে। ওটা নিয়ে কাউন্সিলর তো সবটাই লুট করে ভোট হয়েছে, আপনি জানেন না? যারা কাউন্সিলর, যে কাউন্সিলররা মানুষের ভোটে জিতেছে, সে কাউন্সিলররা নিশ্চিত থাকুন তাদের সঙ্গে 2-4টা লোক আছে। কিন্তু যে কাউন্সিলর লুট করে জিতেছে তারা যদি আমার সঙ্গে থাকে তাহলে ভাববেন আমারই ভোট কমে যাবে। কাউন্সিলরের মধ্যে মারামারি, মিল থেকে লোহাচুরি, পুকুর বোঝানো, খেলার মাঠ বিক্রি, রামস্বরূপ মিল বন্ধ, 84 বছরের বৃদ্ধা মাকে চেয়ারম্যানের পদে বসিয়ে টাকা 9-6, জনপ্রতিনিধি হয়ে মধুচক্র চালানো, নিজের বদলে ছেলেকে দিয়ে সই করাচ্ছে। এ নিয়ে কি বলবেন? এই পার্টিটা তো ধৃতরাষ্ট্রের পার্টি হয়ে গেছে না। এখানে আপনি যা করুন, যেভাবে লুট করুন, তাতে কিছু যায় আসে না। লুট করে পয়সাটা আপনাকে পৌঁছে দিতে হবে। এখানে সাধারণ কর্মী, যারা ভালো কর্মী, তাদের কোনো জায়গা নেই। রাষ্ট্রপতি শাসন কি হবে 2026-এ? সেটা বুঝে নিন। 26-এ যখন ইলেকশন পিরিয়ড শেষ হয়ে যাবে, 1 নেশন 1 ভোট হয়, তাহলে কি রাষ্ট্রপতি শাসনই করে তো রাখতে হবে। 6-7টা 8টা যে স্টেট আছে যার ভিউ থাকবে, সেটা তো ওই রাস্তায় যাবে। আপনি যখন তৃণমূলে ছিলেন, বেশ কিছু নেতৃত্বের সঙ্গে আপনি বৈঠক করেছিলেন, তারা আপনার সঙ্গে চলে এসেছিল এবং আপনাকে যখন লাগাতার অপমান করা হচ্ছিল তা আপনাকে সমর্থন জানিয়েছিল।
সেই কাজটা করার আলোড়নী সরকার থেকে শুরু করে শুভ্রাংশু রায় সকলে, এরা কি আপনার পাশে থাকবেন? এদের সাথে কোনো কথা হলো? ইলেকশনে অনেক রকম স্ট্র্যাটেজি হয়, ওই স্ট্র্যাটেজির মধ্যে না ঢুকলে আপনার ভালো হবে না, আমারও ভালো হবে। ইলেকশনের স্ট্র্যাটেজি আমাকে লড়তে দিন, ভোটের দিন আপনি বুঝবেন আমি কিভাবে লড়েছি। আপনার ভাইপোকে পার্থ ভৌমিক মুখ্য নির্বাচনী এজেন্ট করেছেন। তার মানে কত অবস্থা খারাপ আছে পার্থ ভৌমিকের, বুঝুন কি অবস্থায় আছে, লোক পাওয়া যাচ্ছে না। সো কল কে আমার ভাইপো আছে, আমার তো 2836টা ভাইপো আছে। যত যত তার পাশে টাইটেল সিং থাকবে সে সবাই আমার ভাইপো হয়ে যায়। তো কোন এক ভাইপো কে ইলেকশন এজেন্ট বলে প্রচার করছে, অর্জুন সিং এর ভাইপো, অর্জুন সিং এর ভাইপো, অর্জুন সিং এর ভাইপো। অর্জুন সিং এর নাম না নিয়ে তো ইলেকশনও লড়তে পারছে না, ভাবুন এটা কি অবস্থায় আছে। এবং তিনি বলছেন উনি নাকি জোর করে বিজেপিতে এসেছিলেন, আপনি নাকি জোর করে নিয়ে এসেছিলেন, কিন্তু তিনি তো স্বেচ্ছায় পুরো প্রধান পর্যন্ত হয়েছিলেন। একটা জিনিস আছে, ওই যে আমাকে বলছে কি আমার ভাইপো আছে, এর আগে বিজেপির যে জগদ্দল এমএলএ ছিল, ক্যান্ডিডেট ছিল, কি নাম ছিল ভুলে গেছে, অরিন্দম, তার ইলেকশন এজেন্ট ছিল। তো বিজেপির ইলেকশন ক্যান্ডিডেটের ইলেকশন এজেন্ট হয়েছে, সে কোন পার্টি করতো আমি জানি না। তো বুঝুন আপনি কি অবস্থা আছে। হ্যাঁ, এটা জিনিস আছে, যার ইলেকশন এজেন্ট হয়ে যাবে সে জিততে পারবে না। আবার বলছি আমার 2836টা ভাইপো আছে। সিং হয়ে গেলে কি সব আমার ভাইপো হয়ে যায়? আমার কোনো ভাইপো নেই। দিদিমণি নিজের ভাইকে ত্যায্য করে দিচ্ছেন, আমার ভাইপো না থাকলেও আমাকে ভাইপো জোর করে বানিয়ে দিচ্ছেন। আরে ইলেকশনে জেতার জন্য অর্জুন সিং এর নাম নিতে হচ্ছে বারবার, অর্জুন সিং এর ভাইপো, অর্জুন সিং এর ভাইপো। এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে পার্থ ভৌমিকের? মুখ্যমন্ত্রী অসুস্থ। না, উনি বলতে চাইছেন যে ওনার পরিবারেও ওনার সমর্থন নেই, এই জন্য এটা খুব আনন্দের ব্যাপার আছে। তারা অর্জুন সিং এর ভাইপো কেন বলছে? অর্জুন সিং এর ভাইপো বলার দরকার নেই। আপনার মনে নেই এর আগেও ইলেকশনে 2019 ইলেকশনে আমার এক ভাইপোকে বলেছেন অর্জুন সিং এর ভাইপো, অর্জুন সিং এর ভাইপো, মনে আছে না? তাই আবার অর্জুন সিং এর ভাইপো, অর্জুন সিং এর ভাইপো চলছে। আবার অর্জুন সিং এর ভাইপোই ওকে হারাবে, যেরকম 2019-এ দীনেশ ত্রিবেদীকে হারিয়েছিল। কেন ঘাবড়াচ্ছেন? ওয়েট করুন। মুখ্যমন্ত্রী অসুস্থ, সুস্থতা কামনা করবেন। নিশ্চয়ই আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করব উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আসুন। একটা প্রশ্ন আছে। ব্যারাকপুর স্টেশনে পোস্টার করেছে আপনার নামে, পুরনো তৃণমূলীরা বলছে, এমনকি বিজেপি নেতারাও বলছে এই কাজ পার্থ ভৌমিকের লোকেদের। বিজেপি কোনো পোস্টার ফেলেনি। ফাঁপা চাকলায় তো পার্থ ভৌমিকের দুর্নীতির বিরুদ্ধে পোস্টার করেছিল, কি বলছেন? আপনি এটা জানেন? পার্থ ভৌমিক 1,500 পোস্টার ছাপিয়েছে বিজেপি নামে। আপনি দেখবেন একাধ দিনের মধ্যে বিজেপির রাজ্য নেত্রীর নামে ওই পোস্টার ছাপিয়ে লাগিয়ে দেবে। এটা পার্থ ভৌমিক ছাপিয়েছে, যে কোম্পানিতে ছাপিয়েছে সে কোম্পানির লোক আমাকে ফোন করে বলছে দাদা এরকম আবার পোস্টার পার্থ ভৌমিক ছাপিয়ে। ও হয়তো কিছু লেখা আছে অর্জুন সিং বিরুদ্ধে কোনো বিজেপি কোনো কর্মী নাম করে, ফাল্গুনী পাত্র নাম করে, এটা পার্থ ভৌমিক ছাপিয়েছে, কোম্পানির লোক আমাকে বলেছে। এই পর্যায়ে লড়াই কেন করতে হচ্ছে? তাহলে মানে বুঝুন না কোন অবস্থায় আছে। ফাল্গুনী পাত্রের পাশেই দাঁড়িয়েছেন সেচ মন্ত্রী। দাঁড়ানো উচিত। উনি ফাল্গুনী পাত্র সঙ্গে দাঁড়াননি, উনি ফাল্গুনী পাত্র সঙ্গে দাঁড়াননি, উনি ফাল্গুনী পাত্রকে বদনাম করার চেষ্টা করছেন। বলছি আপনাকে আনওয়ান্টেড যারা করেছিল তাদের বিরুদ্ধে এবার কিভাবে আপনি তার জবাব দেবেন? আসতে দিন সময়, তাড়াতাড়ি এখন ঘোষণা হতে দিন, ক্যান্ডিডেট ঘোষণা হতে দিন, লড়াই মাঠে নামতে দিন, বড় মা আশীর্বাদ নিতে দিন। ওকে আমি চ্যালেঞ্জ করছি আপনাদের মাধ্যমে মানুষের কাছে, ওকে নৈহাটিতে আবার হারাবো, অন্য জায়গা ছেড়ে দিন। হ্যাঁ, নৈহাটি বিধানসভা, 7টা বিধানসভা আছে তো, আগেবারও নৈহাটিতে হারিয়েছিল, আর এবারও যদি পার্টি টিকিট দেয় ওখানে ওকে হারাবো। ওর কত মানুষের সঙ্গে ওর সম্পর্ক আছে, কত মানুষকেও ভালো করেছে, সে সময় আসলে বুঝতে। এটা কি চ্যালেঞ্জ দাদা? আরে খুলেআম বললাম ভাই, তুমি গিয়ে বলতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা আমি কোনো ভুল বললাম? 2019 এবার 15,000 ভোটে হারবে। সরিয়ে দে। ঠিক আছে।